আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আনুগত্য, পরামর্শ ও ইহতিসাব। মাওলানা মওদুদ রাহিমাহুল্লাহ তার এই আন্দোলন শুরু করার পর থেকে যে কয়টি বিষয়ে তিনি অনন্য অবদান রেখেছেন, যে কয়টি বিষয়ে তার ইনোভেশন অত্যন্ত চমৎকার, তার ভিতরে আনুগত্য, পরামর্শ, ইহতিসাব এবং বায়তুল মাল, এই দুটি অন্যতম। একটি সংগঠনকে সুসংহত করার জন্য, সুবিস্তৃত করার জন্য, সুবিন্যস্ত করার জন্য এবং সুশৃঙ্খল করার জন্য ডেফিনেটলি আনুগত্য, পরামর্শ এবং ইহতিসাব লাগবে। এবং এই সংগঠনকে প্রপারলি রান করার জন্য ফাইন্যান্সিয়াল ডিমান্ড ইজ দেয়ার, ফাইন্যান্সিয়াল নিড ইজ দেয়ার। টাকা লাগবে না? এই টাকার উৎসটা সারা পৃথিবীর সমস্ত আয়োজনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং সেই জন্য সবাই মাথা খারাপ হয়ে যায়। মাওলানা মওদুদ রাহিমাহুল্লাহ তার এই আন্দোলন যখন শুরু করেছেন, তখনই তিনি আন্দোলন পরিচালনা করার ফাইন্যান্সিয়াল ইনকামের সোর্সটা তিনি বাতলে দিয়েছেন, দ্যাট ইজ বায়তুল মাল। আনুগত্য, পরামর্শ এবং ইহতিসাব থাকার কারণে এটা শুধুমাত্র ইসলামী আন্দোলনের জন্য নয়, ইন জেনারেল। আপনি যদি ভাবেন যে কোনো একটা অর্গানাইজেশন, এটা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, কোনো একটা কোম্পানি, কর্পোরেট, লোকাল অথবা মাল্টিন্যাশনাল, কোনো একটা ইনস্টিটিউট, সেটা যে কোনো সেক্টরের ইনস্টিটিউট হোক না কেন, এই সমস্ত জায়গাতে যদি আপনার আনুগত্য, পরামর্শ এবং ইহতিসাব প্রপারলি না থাকে, তাহলে সেটা রান করবে না। ধরেন এমডি সাহেব বলতেছে সকালবেলা 9টার সময় আসবে, কর্মীরা সব 8:30টার সময় উপস্থিত, বা কেউ 10টার সময়, কেউ 11টার সময় আসলো, কেউ আসলো না, সে প্রতিষ্ঠান চলবে? চলবে? আনুগত্য শুড বি দেয়ার। আমরা বলতে চাই, যেমন ধরেন আপনার সেনাবাহিনীর কথা বলেন, পুলিশ বাহিনীর কথা বলেন, নেভির কথা বলেন, এই যে সুশৃঙ্খল বাহিনী যেগুলো আছে, আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত যে সকল বাহিনী আছে, সেই সকল বাহিনীতে তো আনুগত্য সবার আগে, নাকি? আনুগত্য সবার আগে। আনুগত্য না হলে তো হবে না। যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে আনুগত্য লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে বলেছিলেন যে তোমাদের মাথা থেকে যদি দেখা যায় কাক এসে তোমাদেরকে চিরেও নিয়ে যাচ্ছে, এই জায়গাটা চাপা না। সে আনুগত্যের ব্যত্যয় কিন্তু ঘটেছে। বলে আল্লাহ তাআলা আমাদেরকে শেখালেন আনুগত্যের ব্যত্যয় হলে ঘটনা কি ঘটতে পারে, একটা বিজয় কিভাবে পরাজয়ে রূপান্তরিত হতে পারে। আল্লাহ তাআলা ওই ঘটনার মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মাধ্যমে। আমরা আনুগত্যের জন্য দেখেন, এই যে হিটলারকে বলা হয় না পৃথিবীর অন্যতম, হিটলারের যে বাহিনী, হিটলারের বাহিনীকে তো তিনি মার্চ করাইলেন, এবং মার্চ করাইয়া তিনি বলতেছেন যে সামনে যাও, মুভ ফরওয়ার্ড। ছাদের উপরে মুভ ফরওয়ার্ড করতে 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 সামনে যখন পড়ে মরে গেছে, পিছনটাও পড়ে যাচ্ছে, লাভ দিচ্ছে, তিনি স্টপ বলছেন না। আপনারা জানেন সে ঘটনা, আমরা সবাই জানি। তিনি স্টপ বলছেন না। স্টপ যখন বলেছেন তখন শুধুমাত্র দাঁড়িয়েছে, নাহলে ওই সেনাবাহিনীর লোকেরা জানতো ডেথ ইজ দেয়ার, ডেফিনেটলি মৃত্যু। সে মৃত্যুর সামনে যখন যোগ্যসঙ্গ দিয়েছে, এই বাহিনী দিয়ে তিনি বিশ্বজয় করতে চেয়েছিলেন। ঠিক একই রকম বাহিনী ইসলামী আন্দোলনের। আমরা শুধু কম্পারিজনটা এই জন্য বলছি যে হিটলারের বাহিনীর যারা আনুগত্য করেছে, ওই আনুগত্য না করলে হয়তো সে জেল হইতো, অথবা তার মৃত্যুদণ্ড হইতো, গুনাহ হইতো। আমাদের যে আমাদের আনুগত্য না করলে, জামাত ইসলামের আমির আপনাকে আনুগত্য না করলে জেল দিবে না, মৃত্যুদণ্ড দিবে না। কিন্তু যেটা হবে, ইট ইজ মোর সিভিয়ার দেন ডেথ, ইট ইজ মোর সিভিয়ার দেন ডেথ সেন্টেন্স। যেটা হচ্ছে যে আপনি গুনাহগার হচ্ছেন, শরীয়তের একটা সুনির্দিষ্ট একটা অংশ ভায়োলেশন হচ্ছে। এবং এই কারণে আপনি দেখেন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত জনশক্তিরা হিটলারের বাহিনীর চাইতেও একটা সুশৃঙ্খল, ডেডিকেটেড এবং মানুষের জন্য উপকারী একটি বাহিনী, একটি জনগোষ্ঠী, একটি জনশক্তি তৈরি করতে পেরেছে। যে কারণে এই জনগোষ্ঠী তো
24-এর যে আন্দোলন হলো, এই আন্দোলনের সামনে, গুলির সামনে আমরা বুক পেতে দিতে আমাদের ভাইয়েরা পেরেছেন, আমাদের জীবন বাজি রেখে রাস্তায় যেতে পেরেছেন। গুলির সামনে তো দাঁড়ায় ছিল কি নিয়ে, এই যে টিন নিয়ে দেখা যাচ্ছে যে একটা ঢাল বানাইছে। সে জানতো যে এই টিন ভেদ করে গায়ে গুলি লাগবে, বাট হি ডিডন্ট কেয়ার। আনুগত্য, আমরা যেন বলতে চাচ্ছি যে প্রিয় ভাইরা, আনুগত্যটা ইসলামী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এবং মাওলানা আহমদুল্লাহ, আমি আরেকটা বিষয় বলতেছিলাম যে তিনি যে বাইতুল মালের একটা সিস্টেম ইন্ট্রোডিউস করে দিয়ে গেছেন। আমাদের বিরোধীরা আমাদেরকে সাথে প্রশ্ন করতে গিয়ে তারা প্রশ্নের উত্তরই খুঁজে পায় না যে জামাত ইসলামী এত টাকা পাইল কোথায়। এই যে মহাসমাবেশ হইল, মহাসমাবেশের বলতেছেন এত শত শত হাজার হাজার কোটি টাকা খরচ করছে, সেখানে এত টাকা কোথায় পেল সেইটা খুঁজেই পাচ্ছে না। এই গোটা মহাসমাবেশের ভেতরে আমাদের যারা বিরোধী বন্ধুরা আছেন, যারা আমাদেরকে ভুল ধরিয়ে আমাদেরকে সংশোধন করতে চান, দে ট্রাইড এ লট টু ফাইন্ড ইট আউট যে জামাত কেউ কাউরে পয়সা দিচ্ছে কিনা, এটা খোঁজার চেষ্টা করেছেন। এবং তারা অনেকেই খোঁজার চেষ্টা করেছেন যে টাকা দিয়ে ভাড়া করে লোকজন নিয়ে আসা হয়েছে কিনা। কিন্তু আলহামদুলিল্লাহ তারা আমাদেরকে ভুলটা ধরানোর সুযোগ পান। আলহামদুলিল্লাহ আমাদের যা জনশক্তি এসছে, তারা প্রত্যেকেই তাদের নিজ খরচে, নিজ দায়িত্বে, নিজ উদ্যোগে তারা প্রোগ্রামে এসেছে। আমি যেমন তো সেদিন একটা ঢাকা মহানগরী রূপন সম্মেলনে বলেছেন, আপনারা তো শুনেছেন সবাই, যে রূপন সম্মেলনে আমাদের এই জাতীয় সমাবেশে কত টাকা খরচ হয়েছে। ভাইরা আমরা ঘড়ি দেই নেই, কিন্তু আমাদের মায়েরা বোনেরা যারা আছেন তারা অনেকের কানের দুল খুলে দিয়েছে, হাতের চুরিটা খুলে দিয়েছেন। এটা খুব স্বাভাবিক। এই জন্য আমরা বলি যে আমাদের সংগঠনের এই যে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যে সকল প্রোগ্রামাদিগুলো হয়, এগুলির ব্যাপারেও লোকেরা বলে যে এত টাকা পাইলে কোথায়। আমি একটা ঘটনা বলি,